আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকের এই বৈঠকে আমি তারাবির নামাজ সম্পর্কে একটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেই প্রশ্নটা হচ্ছে এই: যদি কোনো ব্যক্তি তারাবির নামাজ হয় একাকী পড়ছে নতুবা ইমাম হয়ে পড়াচ্ছেন, এখন যদি দ্বিতীয় রাকাতে না বসে তৃতীয় রাকাতের জন্য উঠে যায়, তাহলে নামাজটার সম্পর্কে বিধান কি? তো এই ব্যাপারে আমাদের জানা দরকার যে যদি কোনো ব্যক্তি সে একাকী নামাজ পড়ুক বা ইমাম হয়ে তারাবির নামাজ পড়াক, যদি দ্বিতীয় রাকাতে না বসে তৃতীয় রাকাতের জন্য উঠে যায়, তো স্মরণ আসা মাত্রই সে বসে পড়বে। অর্থাৎ তৃতীয় রাকাতে সিজদা করার পূর্বে যদি তার স্মরণ এসে যায় যে আমার দ্বিতীয় রাকাতে বসা দরকার ছিল, আমি না বসে তৃতীয় রাকাতের জন্য উঠে গেছি, তাহলে তৃতীয় রাকাতের সাজদা করার পূর্বে পূর্বে বসে পড়ে আত্তাহিয়াতু সম্পূর্ণ পড়ে সহসিজদা করে নিয়ম অনুযায়ী নামাজ শেষ করলে তার ওই দু রাকাত নামাজ সঠিক বলে গণ্য হবে। অর্থাৎ তার ওই দু রাকাত নামাজটা সহি হয়ে যাবে। কিন্তু যদি তৃতীয় রাকাতে সাজদা করে নেয়, তাহলে তার উচিত যে তার সাথে আর এক রাকাত মিলিয়ে, অর্থাৎ 4 রাকাত করে সহ সিজদা দিয়ে নিয়ম অনুযায়ী নামাজ শেষ করা। এই অবস্থায়, অর্থাৎ যখন দ্বিতীয় রাকাতে সে বসেনি আর 4 রাকাত সম্পূর্ণ করে সহসিজদা দিয়ে নামাজ শেষ করেছে, শেষ 2 রাকাত সহি বলে গণ্য হবে আর প্রথম 2 রাকাত তার বাতিল বলে গণ্য হবে। এখন যদি সূরা তারাবি হয় তাহলে তো কোনো অসুবিধা নেই, তার শেষ 2 রাকাত সহি হয়ে গেছে। কিন্তু যদি খতম তারাবি হয় তাহলে প্রথম 2 রাকাতে কোরআনের যতটুকু অংশ পড়া হয়েছে তাকে পুনরায় ওইটা পড়তে হবে, নতুবা সম্পূর্ণ কোরআন শরীফ নামাজের মধ্যে খতম করার সওয়াব পাবে না। আর যদি দ্বিতীয় রাকাতে না বসে তৃতীয় রাকাতে সাজদা করে নিয়েছে আর তৃতীয় রাকাতেই সে সালাম ফিরিয়ে দিয়েছে, চতুর্থ রাকাত তার সাথে মিলায়নি, এমত অবস্থায় সহসিজদা দিয়ে তৃতীয় রাকাতে সালাম ফেরাক বা সহসিজদা না দিয়ে তৃতীয় রাকাতে সালাম ফেরাক, এই 3টে রাকাতই বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ প্রথম 2 রাকাতও তার হয়নি আর তৃতীয় রাকাতটাও তার হয়নি। অতএব এই 3 রাকাতে যা কিছু কোরআন শরীফ পড়া হয়েছে সেটাকে পুনরায় পড়তে হবে। আর প্রথম যে অবস্থাটা বললাম, যখন তৃতীয় রাকাতে সাজদা করার পূর্বে বসে গিয়ে সহসিজদা দিয়ে নামাজ শেষ করেছে, তখন যদি তৃতীয় রাকাতে কোনো কিরাত করে থাকে, তাহলে সেই কিরাতটা যেহেতু বাতিল বলে গণ্য হবে, তাই সেই কিরাতটা তাকে পুনরায় পরের রাকাতে পড়তে হবে। আর একটা অনেক সময় মানুষ প্রশ্ন করে থাকে যে গতকাল, মানে আগের দিনের সম্পর্কে প্রশ্ন করেছে যে গতকাল এরকম হয়েছিল যে ইমাম সাহেব 2 রাকাতে না বসে 3 রাকাত করে সালাম ফিরিয়েছে। তো 3 রাকাত করে যখন সালাম ফিরিয়েছে তখন তৃতীয় 3টে রাকাতই বাতিল বলে গণ্য হয়েছে, কিন্তু ইমাম সাহেব 2 রাকাত ওটাকে ধরে মোট 20 রাকাত করেছে, অর্থাৎ তার 2 রাকাত কম পড়া হয়েছে। এখন যদি সেই দিনের দিন এটাকে মনে এসে যায় বা বুঝতে পারে যে আমার 2 রাকাত ঠিক হয়নি, তাই ওই দিন তো ওই 2 রাকাত তারাবির নামাজ পড়ে নেওয়ার অবকাশ আছে সেহরির সময় শেষ হওয়ার পূর্বে পূর্বে। কিন্তু সেই দিন পার হয়ে গেলে যেহেতু তারাবির নামাজের কোনো কাজা হয় না, তাই পরের দিন আর ওই 2 রাকাতের কাজা করা যাবে না। তবে ওই যে রাকাতগুলো বাতিল বলে গণ্য হয়েছে, সেই রাকাতগুলোতে কোরআনের যে অংশটুকু পড়া হয়েছে খতম তারাবি হলে সেটাকে পরের দিন আবার পড়ে দিতে হবে, নতুবা নামাজের মধ্যে সম্পূর্ণ কোরআন শরীফ খতম করার সওয়াব পাওয়া যাবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিকভাবে তার বিধান মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।